সিপির পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। মনে করি তাদের ডেমোক্রেটিক রাইটও আছে কাউকে গো ব্যাক বলার, তাদের আন্দোলনে ঢুকতে না দেওয়ার রাইটও তাদের আছে। মনে করেছি যে ওনার গো ব্যাক বলাটা উচিত বলেছেন। এটা আমি ব্যক্তিগতভাবে এসেছি, আমি যে রাজনৈতিক দলে আছি সেই রাজনৈতিক দলের হয়ে আসেনি। আমি এই শহরের একজন বাসিন্দা, সেই হিসেবে আমি মনে করেছি যে ডাক্তাররা বিকেল 4টে থেকে এখানে বসে আছেন, জুনিয়র ডাক্তাররা, তারা হচ্ছে বয়সে অনেক ছোট, আমি তাদের প্রতি সহমর্মিতা, তাদের প্রতি সমর্থন জানানোর জন্য এসেছি। তারা কোনোভাবে ভুল বুঝেছেন যে তাদের সঙ্গে আমার আগে তো কোনো কমিউনিকেশন হয়নি যে আমি যাচ্ছি আমার ব্যক্তিগত সমর্থন সহমর্মিতা জানাতে। সেই জন্য তারা হয়তো কোনোভাবে মনে করেছে যে ওনার গো ব্যাক বলাটা উচিত বলেছেন। আমার তা নিয়ে কোনো দুঃখ, কোনো ক্ষোভ, কোনো অভিমান, পূর্ণ সমর্থন আছে। এমনকি আমি মনে করি তাদের ডেমোক্রেটিক রাইটও আছে কাউকে গো ব্যাক বলার, তাদের আন্দোলনে ঢুকতে না দেওয়ার রাইটও তাদের আছে, অবশ্যই আছে। তারা তৈরি করেছেন এই আন্দোলনটা, তারা তো জেদ করে বসে আছে। থাকবেন, আমি সাপোর্ট করবো যতদিন তারা বসে থাকবেন। আমার ব্যক্তিগত সাপোর্ট তাদের সঙ্গে থাকবে, কারণ তারা যে উদ্দেশ্যে লড়াইটা চালাচ্ছেন, আমার রাজনৈতিক দল এবং আমি ব্যক্তিগতভাবে সেই উদ্দেশ্যেই লড়াইটা চালাচ্ছি, সেখানে কোনো বিরোধ নেই। তাহলে সিপির পদত্যাগ অবশ্যই পদত্যাগ চাই। এই সিপি হওয়ার যোগ্যই নন। সিপির পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কোথাও একটু আশার আলো দেখছেন আজকে এই সন্দীপ ঘোষের অ্যারেস্টটা? এখনো না, এখনো আশার আলো দেখার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আগে সেরকম পরিস্থিতি আসুক, তখন আশার আলোর কথা ভাবা যাবে। মানে 5 তারিখের দিকে গোটা রাজ্যবাসী, 5 তারিখে কি হবে? একটা রিপোর্ট জমা হবে, সুপ্রিম কোর্ট কি করবে না করবে আমি এখনো জানি না। ঠিক আছে, সাধারণত সুপ্রিম কোর্টে এই ধরনের রিপোর্ট জমা হলে একটু সময় লাগে। সুপ্রিম কোর্ট রিপোর্টগুলো পরে তারপরে সেই নিয়ে আবার পরে 1-3 হিয়ারিং হয়। সেই হিয়ারিং কবে হবে না হবে আমি তো জানি না, তখন দেখা যাবে।